এখন থেকে আর কোনো গাছ কাটতে হবে না আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। আমের জাত বদল কিন্তু চলমান। ম্যাঙ্গো সুইচ ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, আপনাদের চারপাশে ঘটে যাচ্ছে। আজকে আমি এসেছি বাড্ডার একটি সুন্দর ছোট কিন্তু খুব গোছানো একটি ছাদ বাগানে, যেখানে আমের 10-12টি গাছ আছে। গাছগুলো খুব পুরাতন। এই গাছগুলো যে বাগানে আসলাম, যার বাগানে আসলাম, সব কিছু আপনাদের জানাবো। তো কিভাবে এই ছাদ বাগানে আসা বা কেন তাদের প্রয়োজন হলো, প্রথমে যিনি আমাকে এই বাগানে নিয়ে এসেছেন আপনাদের খুব পরিচিত, আমন্ত্রণ জানাই ফিরোজ ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ, আপনারা অলরেডি ফিরোজ ভাইকে আমাদের এর আগের কয়েকটি ভিডিওতে দেখেছেন। তো ফিরোজ ভাই খুবই আর কি বাগান সম্বন্ধে প্রাকৃতিকভাবে বাগান পরিচর্যা করার ব্যাপারে উনি যথেষ্ট পড়াশোনা করেছে এবং ওনার যত বাগান আছে এই বাগানগুলো উনি প্রাকৃতিক উপায়ে জৈব সারের মাধ্যমেই ম্যানেজমেন্টগুলো করে এবং ভালোভাবেই কাজ করতেছে। তো ভাই আমার কাছ থেকে বেশ অনেকগুলো চারা অলরেডি কিনেছে শুরু থেকে এখন পর্যন্ত। তো হঠাৎ করে ভাই ওই দিন আমার রাত্রে ফোন দেয় যে ভাইয়ের কিছু ম্যাঙ্গো সুইচ করা প্রয়োজন। তো আমি খুব সারপ্রাইজ হয়েছি যে আসলে ভাইয়ের তো ম্যাঙ্গো সুইচের প্রয়োজন হওয়ার কথা না। তো ভাই আপনি প্লিজ বলেন যা কিভাবে আপনার এই প্রয়োজনটা হলো। এটা আমার অ্যাকচুয়ালি ফাদার ইন ল এর হাউস। এটা আমার যে গাছগুলো আছে, হ্যাঁ, এটা আমার বিয়ের পরপরই কেনা আর কি। আচ্ছা। তো ওই সময় আমার শ্বশুর সাহেব জীবিত ছিলেন, উনি খুব ভালোবাসতেন গাছ। আচ্ছা আচ্ছা। তো উনি কিছু গাছ রোপণ করছিলেন ওই সময় আর কি। আমি সহযোগিতা করেছিলাম তাকে। আচ্ছা আচ্ছা। তো গাছ নির্বাচনের ক্ষেত্রে তো ওই সময় ধরেন 17-18 বছর আগে যে ভাই ছিল, আপনি বলতেছিলেন যে এটা আপনার বিয়ের বয়স যত আপনার এই বাগানের বয়স অলমোস্ট তত। তো এটা একটা ইন্টারেস্টিং আর কি যে গাছগুলা তো জাতগুলা ওই সময় জাত ছিল, ব্র্যাক নার্সারিতে ছিল, ফজলি আম বা ওইরকম টাইপের গাছ ছিল আর কি। তো এখন যেহেতু আপনার সাথে পরিচয় হয়েছে, আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতেছেন, তো চিন্তা করলাম যে না, কয়েকটা গাছ করা যাইতে পারে। তো এখন অনেক ভালো ভালো জাত আসছে, তো যেগুলা টেস্ট অনেক ভালো। তো সেই চিন্তা থেকে আপনাকে ওই দিন ফোন করছিলাম যে তো আমার এই বাসার ছাদে যদি করা যায় তা খারাপ না। অবশ্যই সাথে সাথে বললেন যে না, আসলে করা যাইতে পারে। জি ভাই, ওই চিন্তা ভাবনা থেকে দেখি কয়েকটা গাছ করি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ এখানে আমার মনে হয় 12টার মতো গাছ আছে। তো আমরা প্রথম পর্যায়ে আজকে 5টি গাছ নির্বাচন করেছি, যেই 5টি গাছে আমরা এই জাতগুলো পরিবর্তন করব। বাকি গাছগুলো আমরা সময়ের সাথে পরিবর্তনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আসলে একটা সময় ছিল যখন আপনি বাধ্য ছিলেন যে কিছু করার নাই আর কি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে ফ্লোরিডা ফার্ম বিডি আপনাকে কিন্তু এই চয়েসটা নেওয়ার সুযোগ দিছে, যদিও এটার সাথে অবশ্যই আর্থিক একটা ব্যাপার জড়িত। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে 17 বছর তারা কিন্তু একটা ছাদ বাগানে শ্রম দেয়া, একটা গাছ বা এই গাছগুলোকে বেড়ে ওঠা, ওই তুলনায় তারা যে স্বাদটা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট না, তারা মোটামুটি বাধ্য ছিল। কিন্তু যখন বাংলাদেশে এই অপরচুনিটিটা পেয়েছে, হ্যাঁ, ভাই কিন্তু আমার কাছ থেকে চারা কিনে 1200 টাকা করে চারাগুলো কিনতেছে, আরও কম বা আরও বেশি তো উনি চারা আমার কাছ থেকে কিনেছে। কিন্তু উনি ওনার এই ছাদ বাগানগুলো, এটাতে যে পরিমাণ টাকা বা যে পরিমাণ ইনভেস্ট করতে হয় ওনার কিন্তু এটা মনে হয় নাই। ভাই আপনিও তো আলোচনা এখন মানে একটা নতুন একটা জাত, একটা গাছ সেটা মানে বপন করে সেইখান থেকে ধরুন 2-3 বছর পরে ফল আসবে, ঠিক না? তো একটা রেডি গাছের 3-4 বছর মানে চলে যায় সময়, মানে আলটিমেটলি পুরোপুরি ফলন আসতে 3-4 বছর সময় লাগে। তো এখন একটা রেডি গাছের উপরে যদি টপ ওয়ার্কিং করা যায় উন্নত জাতগুলা, তাতে খুব দ্রুত ফলন পাওয়া যাবে। মানে এটাও একটা ভালো দিক যে খুব অল্প সময়ের ভিতরে ভালো ফলনগুলো আমি পেতে পারি, ঠিক না? জি ভাই, অবশ্যই। এবং আমরা যে জাতগুলো নিয়ে আপনি জানেন কাজ করতেছি, যে এটা টপ অফ দ্য ওয়ার্ল্ড, একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন
আন্টিকে, আই মিন আপনার যে শাশুড়ি আছেন, মাদার ইন ল, তাকে আল্লাহ পাক হায়াত দারাজ করুক এবং আমাদের এই পরিবর্তন হওয়া জাতগুলোর স্বাদটা উনি দীর্ঘদিন নেক। না, উনি বয়স্ক মানুষ, তারপর আমি তাকে বলার সাথে সাথে আচ্ছা তুমি পছন্দ, মানে তোমার এটা ভালো লাগতেছে তুমি করো, মানে উনিও কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আন্টি আমাদের পরিবর্তিত এই জাতগুলোর ফলনে এবং টেস্টে খুবই সন্তুষ্ট হবে। আবারও ভাই আপনারা ধন্যবাদ জানাই যে আপনি আমার কাছ থেকে আর কি, আমি চারা বিক্রি করলে যে আনন্দ না হই, আমার এই ম্যাঙ্গো সুইচ প্রোগ্রামে কেউ যদি সাবস্ক্রাইব করে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ, নতুন একটা জিনিস ভাই আমার। এটাও কিন্তু জানেন যে গাড়ি নিয়ে টিম নিয়ে আসা এটা কিন্তু বেশ ব্যয়বহুলই, অবশ্যই লোকজন নিয়ে আসা, একটা গ্রাফটার সাথে নিয়ে আসা। জি, আমরা যদি একটা গ্রাফটার বের করে হ্যাঁ সেটা করা কাজের, কিন্তু অন্য কাজের পক্ষে। তারপরেও যে বাংলাদেশে প্রথম একটা কিছু আমি লঞ্চ করছি যেটা এর আগে কেউ করে নাই, এটা খুব অ্যাপ্রিশিয়েটেবল। হ্যাঁ ওই কাজটা যখন করতে পারি আমার কাছে খুব ভালো লাগে। সেটা আনন্দ থেকে করা, এটাই হলো সবচেয়ে বড় জিনিস, যে এটা মানে টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে এটা মানে পরিমাপ করা যায় না। জি ইনশাল্লাহ ভাই দোয়া করবেন। ইনশাল্লাহ। এই যে আপনাদের জন্য দোয়া থাকলো, আমরা যে 5টা গাছ করতেছি এটা যাতে সাকসেসফুলি হয়ে যায় সুন্দরভাবে টপ ওয়ার্কটা। আর আবারও আপনাদের বাগান ভিজিট করব যখন ফল হবে, ফল দেখতে এবং ফলের ভিডিও করতে আমরা ইনশাল্লাহ আবার আসব। অবশ্যই ফলের সাথে নেবেন, আপনিও সাথে থাকবেন ইনশাল্লাহ ভাই। জি। আজকে ধন্যবাদ ভাই, আবারও ভালো থাকবেন। ম্যাঙ্গোম্যান বাংলাদেশের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে কার্পণ্য করবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।